র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বাংলাদেশের অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের উদ্দেশ্যে গঠিত চৌকস বাহিনী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 2004 সালের 26শে মার্চ গঠিত হয়। একই বছরের 14 এপ্রিল তাদের কার্যক্রম শুরু করে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, আনসার, বর্ডার গার্ড, কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ সদস্যদের নিয়ে র্যাব গঠিত হয়। সন্ত্রাস দমনের উদ্দেশ্যে যে চৌকস বাহিনী গঠিত হয় সেই বাহিনীর নামেই রয়েছে মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগ। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের এলিট ফোর্স র্যাবকে বিলুপ্ত করার দাবি জানিয়েছে। মানবাধিকার সংস্থাটির পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে র্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দিয়েছেন হিউম্যান রাইটস ওয়াচ। এই চিঠি সংস্থাটি তাদের ওয়েবসাইটেও প্রকাশ করেছে। চিঠিতে বলা হয়েছে, বিগত সরকারের সময় র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল এবং এই সব ঘটনার ক্ষেত্রে তাদের দায় মুক্তি ছিল। র্যাব প্রতিষ্ঠার পর থেকেই যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলো তদন্ত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। বাংলাদেশের শেখ হাসিনার সরকারের সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাবকে অভিযুক্ত করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের উপর ইতিমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন, এই র্যাব বিলুপ্ত করা কেন প্রয়োজন? এ বিষয় নিয়ে দুই ধরনের মতবাদ কিংবা দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। মানবাধিকার কর্মীরা মনে করেন র্যাব বিলুপ্ত করার কোনো বিকল্প নেই, তবে সেনাবাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন র্যাব বিলুপ্ত না করে সেটির সংস্কার করা জরুরি এবং এই বাহিনীকে যাতে ভবিষ্যতে রাজনৈতিকভাবে ব্যবহার না করা যায় সেটি নিশ্চিত করা জরুরি। উল্লেখ্য, র্যাব পুলিশের অধীনে একটি বাহিনী হলেও এর কর্মকর্তাদের বড় অংশ আসেন বিভিন্ন সামরিক বাহিনী থেকে। মানবাধিকার কর্মীরা বলছেন র্যাবের বহু কর্মকর্তার বিরুদ্ধে নানা ধরনের গুরুতর অপরাধে জড়িয়ে পড়ার ঘটনা আছে। এর বেশ কিছু আদালতে প্রমাণও হয়েছে। বাহিনী হিসাবে র্যাব সবচাইতে সমালোচনার মুখে পড়েছে তথাকথিত ক্রসফায়ারের কারণে। বাংলাদেশ পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের হতাহতের ঘটনা বহু ঘটেছে, তবে র্যাবের সঙ্গে ক্রসফায়ার যেন একসময় অনেকটা নিয়মিত ঘটনায় হয়ে দাঁড়ায়। র্যাবের কর্মকাণ্ড তখন থেকেই বিদেশিদের নজরে আসতে থাকে। র্যাবের বিরুদ্ধে আর একটা গুরুতর অভিযোগ আসে সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের তুলে নেওয়া। বিশেষ করে 2014 সাল এবং 2018 সালের নির্বাচনের আগেও পরে এ ধরনের ঘটনার বেশ কিছু অভিযোগ সংবাদ মাধ্যমে এসেছিল। ক্রসফায়ার ছাড়াও র্যাবের বিরুদ্ধে ঘুষ, চাঁদা নেওয়া কিংবা অন্যের হয়ে জমি দখল করার মতো নানা অভিযোগও টানা বাঁধতে থাকে। 2021 সালের 10ই ডিসেম্বর আমেরিকার দিক থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয় র্যাব বাহিনী এবং এর 6 কর্মকর্তার উপর। সেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। অবশ্য আমেরিকা নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে গত 2 বছরে র্যাবের হাতে ক্রসফায়ারে নিহত হওয়ার ঘটনা নেই বললেই চলে। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বাহিনী বিলুপ্ত হওয়ার উদাহরণ রয়েছে বাংলাদেশে। 1975 সালের 15ই আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার পর রক্ষী বাহিনীকে বিলুপ্ত করা হয়েছিল। রক্ষী বাহিনীর বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ছিল। র্যাব আসলে বিলুপ্ত করা হবে কিনা, র্যাবকে নিয়ে সরকারের মতামত কি, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।